إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله العظيم الحمد لله আজকে যে টপিকসের উপর কথা হবে আমাদের জীবন ঘনিষ্ঠ সামনে আসন্ন ঈদুল আজহা কুরবানি সংক্রান্ত অতি জরুরি কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমরা সবাই এই বিষয়টা জানা থাকা অবশ্যই জরুরি। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা না জানলে তাহলে যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। সেই হিসাবে আমাদের মাসাইলগুলো অবশ্যই জানা এবং না জানা থাকলে অন্যের কাছে জিজ্ঞাসা করা এবং জিজ্ঞেস করে জেনে নেওয়া এটা আমাদের জন্য জরুরি। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। সেটি হচ্ছে কোরবানি সঠিক হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে একটা হচ্ছে কোরবানি আদায় হওয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়া। কোরবানি যে কোনোভাবে যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কোরবানি আদায় হয়ে যায়, কিন্তু কবুল হওয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুটি শর্ত। একটি হচ্ছে আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, সেটি হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার খুশি এবং সন্তুষ্টির জন্যই আমাদের কোরবানি হতে হবে। দুই নাম্বার হচ্ছে হালাল অর্থের মাধ্যমে, উপার্জনের মাধ্যমে আমাদেরকে কোরবানি করতে হবে। যদি আমাদের অর্থের মধ্যে কোনো ধরনের ভেজাল থাকে, হালাল না থাকে, তাহলে ওই ধরনের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এটা আমাদের প্রথম জেনে নেওয়া দরকার। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কোরবানি 4 প্রকার মানুষের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। 4 প্রকারের মানুষের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আমরা সেই 4 প্রকারের মধ্যে পড়ি কিনা এটা আমাদের জানা থাকা দরকার। 1 নম্বর হচ্ছে যার উপরে